বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বিএনপি সরকার, কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী আসনগুলিতে জামাতের প্রার্থীদের জয় ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সীমান্ত লাগোয়া আসনগুলিতে জামাতের দখল যাওয়ায় আইএসআইয়ের হাত ধরে নতুন করে জঙ্গি আঁতুড়ঘর তৈরি হবে না তো মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার ওপারেও। এই আশঙ্কায় তৈরি হয়েছে জামাতের শক্ত অবস্থান নতুন করে নিরাপত্তা আশঙ্কা বাড়িয়ে তুলেছে। বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন বিএনপির জয় জয়কার, তবে সীমান্তের সংসদীয় আসনগুলি প্রায় ৭৮% জামায়াতের দখলে। সাতক্ষীরা, চাপাই নবাবগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলিতে জামাত কার্যত একচেটিয়া আধিপত্য কায়েম করেছে। এর ফলে ভারতের গোয়েন্দা সংস্থাও বিএসএফের সতর্ক বহুগুণ বেড়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আসনগুলি কট্টরপন্থী রাজনৈতিক দলের হাতে যাওয়ায় আবার অশান্তির আশঙ্কা করা হয়েছে। সীমান্তবর্তী এই এলাকাগুলি নিয়েই এখন নতুন করে চিন্তাভাবনা করতে হবে আর আইবি ইন্টেলিজেন্স ব্যুরো বা দেশের অন্যান্য গোয়েন্দারা সংস্থাগুলিকে। সীমান্তবর্তী এই এলাকাগুলি নিয়েই এখন নতুন করে চিন্তাভাবনা করতে হবে আইবি বা দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলিকে। ইউনুস জামানায় এই সীমান্তবর্তী গ্রামগুলি জঙ্গি কার্যকলাপ এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসএসের কার্যক্ষেত্রে অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে এলাকাগুলি জামায়াতের হাতে থাকায় এখন নিজেদের কাজ গোপন এবং কৌশলে যে আইএসআই বা তাদের মদতপুষ্টরা চালিয়ে যাবে না তা নিয়ে এক প্রকার নিশ্চিন্ত গোয়েন্দারা। ইতিমধ্যেই দেশের সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স ভারতের সীমান্তবর্তী গ্রামগুলি যাতে ওপরের আগ্রাসী মৌলবাদী সংগঠন দ্বারা প্রভাবিত না হয় তার জন্যে চোখ কান খোলা রেখেছে। কিন্তু সীমান্তের ওপার সংসদ আসনগুলি জামাতের প্রার্থীদের হাতে যাওয়ায় সতর্কতা এবং তৎপরতা আরও বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। রাজ্যের একাধিক বিজেপি মন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা স্পষ্ট ভাষায় বলেছেন যে জামাত মানেই শুধু বাংলাদেশ নয়, গোটা পূর্ব ভারতের নিরাপত্তার জন্য বিপদ। কি বলেছেন কেন্দ্রীয় বিজেপি প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনুন। দেখুন, জামাতের অনেক জায়গাতেই পরাজয় হয়েছে, কিন্তু একটি চিন্তাজনক বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার ধরে লাগাতার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্ডারের সিটগুলো সব জামাত জিতেছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। ও এটা প্রমাণ করছে যে সীমান্তের দুপারেই পশ্চিমবঙ্গে এবং ওপারে রেডিকালাইজেশন হয়ে গেছে। উগ্র সাম্প্রদায়িকতা, ইসলামিক জিহাদি মানসিকতা বাড়ছে। চিন্তা করতে হবে, তাদের ভাবার সময় এসেছে, কারণ এটা তো একটা মানব সভ্যতার অভিশাপ, এটা মানব সভ্যতার ক্যান্সার। এ ধরনের মৌলবাদের উত্থান শুধু হিন্দুদের জন্য নয়, শিক্ষিত সুস্থ মুসলমানদের জন্য বিপজ্জনক। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন যাতে না হয়, কম্প্রোমাইজ যাতে না হয়ে যায়, সীমান্তে নতুন করে ধর্মান্ধরা আবার উত্তেজনা না সরাতে পারে, এ ধরনের ওই তৃণমূলী হুমায়ুনদের বারবারন্ত যাতে না হয়, তার জন্য যারা অত্যন্ত নিরাপদ আশ্রয়ে বসে নিজেদের নিরাপত্তার কথা নিয়ে চিন্তিত হচ্ছেন না, এবার তাদেরও ভাবার সময় এসে। এখন প্রশ্ন, বাংলাদেশে জামায়াতের উত্থান কি 2026-এর বাংলায় অস্থিরতা তৈরির ব্লুপ্রিন্ট, নাকি এটা জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি আঘাতের শুরু? 2026 সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এই পরিস্থিতি কতটা বিপজ্জনক হতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সীমান্ত জামাতের শক্তি বৃদ্ধি মানেই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ, চোরাচালান, মৌলবাদী নেটওয়ার্ক এবং আইএসআইয়ের সক্রিয়তা বাড়ার সম্ভাবনা, যার আঁচ পড়তে পারে বাংলার রাজনীতিতেও। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।